ফরিদপুর জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলে অবস্থিত। ঢাকা বিভাগের একটি জেলা এবং প্রশাসনিক অঞ্চল। ইতিহাস ঘাটাঘাটি করে দেখা যায় ফরিদপুরের আদি নাম ছিল ফতেহাবাদ। সবচেয়ে মজার ব্যাপার হলো 1500 সালের শুরুর দিকে সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ ফতেহাবাদে একটি টাকশাল স্থাপন করেছিলেন। আজকের বিষয় মূলত ফরিদপুরের ইতিহাসকে কেন্দ্র করে। দর্শক, কিভাবে ফরিদপুরের নাম হলো, ফরিদপুরের বিখ্যাত ব্যক্তিবর্গ, ফরিদপুরের অপর নাম এবং ফরিদপুর জেলার বিখ্যাত স্থান সহ আরও অনেক তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে উঠে আসবে। তাহলে বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে জেনে নেই ফরিদপুরের ইতিহাস। সবচেয়ে মজার ব্যাপার হলো ফরিদপুর জেলার সম্পর্কে আমরা নেটে সার্চ করেছিলাম। আমরা লিখেছিলাম ফরিদপুর জেলা কিসের জন্য বিখ্যাত। প্রথমে আমরা বলে নেই, গুগল আমাদের উত্তর দিয়েছিল খেজুরের গুড় এবং বিভিন্ন ধরনের পিঠার জন্য ফরিদপুর জেলা বিখ্যাত। সময় এবং সুযোগ পেলে ফরিদপুর জেলার কানাইপুর জমিদার বাড়ি, পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি, 22 রশি জমিদার বাড়ি এবং আটরশি দরবার ঘুরে যাবেন। আপনাদের সবার কাছে একটাই আবদার, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, আজ 64 জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাসের ধারাবাহিকতার 27তম পর্বে আমরা ফরিদপুর জেলা নিয়ে হাজির হয়েছি। ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখি, আজকের ভিডিওতে আমি ফরিদপুর জেলার ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি। আমরা জানি ফরিদপুর জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলে অবস্থিত। ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ফরিদপুর জেলায় 9টি উপজেলা, 6টি পৌরসভা, 79টি ইউনিয়ন এবং 4টি সংসদীয় আসন রয়েছে। ফরিদপুর জেলার উপজেলাগুলো হলো নগরকান্দা, আলফাডাঙ্গা, সদর, ভাঙ্গা, বলমারী, চর ভদ্রাসন, মধুখালী, সদরপুর এবং সালতা উপজেলা। ফরিদপুর জেলার আয়তন 2072.72 বর্গ কিলোমিটার। ফরিদপুর জেলায় দেখার মতো রয়েছে শেখ জামাল স্টেডিয়াম, মধুমতি নদী, কানাইপুর জমিদার বাড়ি, পাতরাইল মসজিদ, পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি এবং আটরশি দরবার সহ আরও বিভিন্ন স্থান। ইতিহাস ঘাটাঘাটি করে দেখা যায় ফরিদপুরের আদি নাম ছিল ফতেহাবাদ। ফরিদপুরের নামকরণ করা হয়েছে প্রখ্যাত সাধক শাহফরীদের নাম অনুসারে। আবার কারো কারো মতে শেখ ফরিদউদ্দিনের নাম অনুসারে ফরিদপুর জেলার নামকরণ করা হয়েছে। ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেছেন দাদা হুজুর শামসুল হক ফরিদপুরি, শিক্ষাবিদ আব্দুল হক ফরিদি, আসাদুজ্জামান মিয়া, ঈশান চন্দ্র সরকার, কানাইলাল শীল, খন্দকার নাজমুল হুদা, পরিমল গোস্বামী, জাহানারা আহমেদ, নাট্যকার নুরুল মোমেন, সুফিয়া আহমেদ, হাজী শরীয়তুল্লাহ, শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব, বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম, কবি জসিমউদ্দিন, কাজী মোতার হোসেন, অভিনেত্রী শোভা সেন, তারেক মাসুদ, খন্দকার মোশাররফ হোসেন, কবি আবুল হাসান, চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা ফজলুর রহমান বাবু, চিত্রনায়িকা চম্পা এবং ফরিদা আনোয়ার সহ আরও অনেকে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেছেন। 1971 সালের 21শে এপ্রিল পাক বাহিনী জেলার শ্রী অঙ্গন জগবন্ধু আশ্রমের 8 জন ব্রহ্মচারীকে নৃশংসভাবে হত্যা করে। 30শে এপ্রিল পাক সেনারা বাংলা থানায় গণহত্যা চালায় এবং জানদী গ্রামে 17 জন ও নগরকান্দায় 21 জন মহিলা সহ বেশ কয়েকজনকে হত্যা করে। 2 মে জেলা সদরের ঈশান গোপালপুর গ্রামে প্রায় 34 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে। 21শে মে চাঁদহাটে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাক বাহিনীর লড়াইয়ে প্রায় 30 জন পাক সেনা ও রাজাকার নিহত হয়। 30শে মে পাক সেনারা কোদালিয়া থেকে বাগাট পর্যন্ত 5টি গ্রামের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এতে 18 জন নিরীহ লোক মারা যায়। 31শে মে পাক সেনারা হেলিকপ্টার দিয়ে গুলিবর্ষণ করে এবং 9টি গ্রামে অগ্নি সংযোগ করে। করিমপুর ব্রিজের কাছে মুক্তিযোদ্ধাদের সাথে পাক বাহিনীর এক লড়াইয়ে 2 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। মুক্তিযোদ্ধারা তালমা ক্যাম্প আক্রমণ করে 8 জন রাজাকারকে হত্যা করে। নগরকান্দা উপজেলায় পাক বাহিনীর ক্যাম্প
আক্রমণে রাজাকার সহ বেশ কয়েকজন পাক সেনা নিহত হয় এবং একজন মুক্তিযোদ্ধা শহীদ হন। 17ই ডিসেম্বর ফরিদপুর পুলিশ লাইনে পাক সেনারা আত্মসমর্পণ করে। দর্শক, আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে আপনাদের আমি বলতে চাই, ভিডিওর কোনো অংশ বা তথ্য বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। এমন আরও ভিডিও নিয়ে আসছি আমরা। ইনশাল্লাহ দেখা হবে আগামী 28তম পর্বের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।